হাফ কাপ সুজি আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এরকম বিস্কুটও বাড়িতে বানানো সম্ভব। ভিডিওটি না দেখলে আপনার বিশ্বাসই হতো না। খুবই অল্প সময়ের মধ্যে এই বিস্কুট আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন। খাস্তা মসমসে ভীষণ টেস্টি। এই বিস্কুট বানানোর জন্য আগে থেকে কোনো প্রোগ্রাম লাগবে না। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনি এই বিস্কুটটা ঝটপট তৈরি করে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় বাড়িতে কোনো গেস্ট আসলে চা বিস্কুট দিয়েই প্রথমে আপ্যায়ন করা হয়। তো অনেক সময় হয় কি, বিস্কুটটা কিন্তু সবসময় উপস্থিত থাকে না। তো যতক্ষণে আপনি দোকানে পৌঁছাবেন তার আগেই কিন্তু এই বিস্কুটটা বানানো হয়ে যাবে। এতটা সহজ সরল পারফেক্ট রেসিপি বানাতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট এক বাটি, তারও হাফ আমি সুজি নিয়েছি। আর এইটুকুই সুজি আমার ছিল, নাহলে আরেকটু বেশি করেই বানাতাম, কারণ এতটা টেস্টি হয় এই বিস্কুটগুলো। তো এই সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢাললাম, যাতে আর কয়েকটা উপকরণ মেশাবো এরকম একটা বড় সাইজের পাত্র নিতে হবে। আর ওই একই মাপের কিন্তু আমি আটা দিয়ে দিলাম, ঘরে যে আটা থাকে আমাদের সব সময় ওই আটা। আর সামান্য এক চুটকি মতো লবণ দিয়ে এই তিনটে উপকরণই আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মেশানোটা কিন্তু খুব জরুরি। এই কাজের জন্য কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে বিস্কুট বানানোর পরে। আর এখানে চিনি আমি 2 চা চামচ নিয়ে নিয়েছি, অবশ্য পরে আমি আরও 2 চা চামচ দিয়েছিলাম। তো ভালো করে চিনিও এই শুকনো অবস্থায় কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হতে পারে এটা আটা সুজির বিস্কুট, কিন্তু বিশ্বাস করুন আপনি এই বিস্কুট তৈরি করে একবার বাড়িতে খেয়ে দেখবেন, একদম পাগল হয়ে যাবেন। প্রতিটা স্টেপ ফলো করে এই বিস্কুট বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি দোকানের বিস্কুট আপনার জীবনেও খেতে ইচ্ছা করবে না। আর এই উপকরণগুলো মিলেমিশে একটু দানা দানা তৈরি হয়েছে দেখুন। এইবারে আমি এর মধ্যে মেশাবো 1 চা চামচ ঘি। আমি এখানে টোটাল 2 চা চামচ ব্যবহার করছি। 1 চা চামচ সাদা তেল ব্যবহার করলাম, সয়াবিন অয়েল যেটা, আর 1 চা চামচ ঘি। আপনারা 2 চামচই ঘি ব্যবহার করতে পারেন, আবার 2 চামচই তেল ব্যবহার করতে পারেন। তবে ঘিতে কিন্তু এই বিস্কুটের টেস্টটা অনেকটা ভালো হবে। এইখানে উপকরণের পরিমাণ হিসেবে ঘি অথবা তেলটা ব্যবহার করতে হবে। আমার কিন্তু এইখানে মানে যেরকম মেজারিং কাপ হয় অর্ধেকটা পরিমাণে আটা সুজি আমি ব্যবহার করেছি। তো সেই হিসাব মতন আমি ঘি 1 চা চামচ 1 চা চামচ তেল ব্যবহার করলাম। ঘি অথবা তেল দেওয়ার পরে এরকম হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে প্রত্যেকটা দানায় দানায় কিন্তু এই যে ঘি অথবা তেলের যে মিশ্রণটা এটা কিন্তু লাগাতে হবে। মানে এরকম ভালো করে ম্যাশ করে করে হালকা হাতে ম্যাশ করে করে এটা মেখে নিতে হবে খুব ভালো করে। তো এই কাজটা একটু সময় ধরে নিয়ে এরকম করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এই মিশ্রণটা এখন কিন্তু একদম দানা দানা হয়ে গেছে। দানাগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে দানাদার তৈরি হয়েছে। এইবারে আমি এর মধ্যে খুব অল্প অল্প পরিমাণে আমি দেখুন এই জায়গায় চামচে করে দিচ্ছি, তার মানে একবারে ঢেলে দিলে একটু বেশি পরিমাণে পড়ে যেতে পারে। তো এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। তো এই জন্যে আমি চামচে করেও অল্প অল্প করে দুধ দেবো আর এরকম করে মাখাতে থাকবো। ভালো করে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে মাখাতে থাকবো, যাতে সব জায়গায় সমানভাবে মাখাটা হয়। আর এই দুধটা কিন্তু আগে থেকে আমার জাল দিয়ে রাখা দুধ, তো ঠান্ডা দুধই আমি ব্যবহার করেছি। আর এখানে আমি যতটা চিনি ব্যবহার করেছিলাম ওই 1 মুঠের মতন আমি এখানে বাদাম কাঁচা নিলেও হবে, ভাজা নিলেও হবে। এখানে আমার কাছে ছিল ভাজা বাদাম, তার জন্য দিয়ে দিলাম। এরকম করে আধ ভাঙা করে আমি এই মানে এই যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোয়ের মধ্যে দিয়ে আবার একবার মেখে নিচ্ছি। আর এটাই ছিল লাস্ট উপকরণ। যদি ঘরে থাকে বাদাম টাদাম কিংবা বাদামের পরিবর্তে এখানে কিন্তু সাদা তিল, সাদা হোক অথবা কালো হোক, তিল কিন্তু ব্যবহার করতে পারেন। তিল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী উপকরণ, তো তিল দেওয়া যাবে। বাদাম ছিল তার জন্য দিলাম, বাদামেও এই বিস্কুটের স্বাদটা খুব ভালো হয়। তো প্রথমে এরকম লাড্ডুর মতন গোল গোল পাকায় নেব। সবগুলোই এরকম একই রকমভাবে প্রথমে একটু হাতের মধ্যে করে এক জায়গায় করে তারপরে এরকম নাড়ুর মতন করে একটু গোল শেপ দিয়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে। এই বিস্কুটের মানে এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, এর কিন্তু কোনো রকম ডিজাইন ফিজাইনও দেওয়া লাগছে না। এরকম করে গোল করে রাখতে হবে, তারপরে এইরকম
চ্যাপটা কী করে করতে হবে সেটাও আমি সেই পদ্ধতিটাও বলে দেবো। তো এইভাবে আমি সবগুলো এই যে তৈরি করে নিলাম। আমি একটু বেশ বড় বড় আকার দিয়ে এই লাড্ডুগুলো পাকাই নিলাম, কারণ এগুলো তো আমরা বাড়িতে খাবো, একটু বড় সাইজের হলেই বা ক্ষতি কী। এবারে ছোট সাইজের একটা আমি স্টিলের থালা নিয়েছি, আর এই টাইপের একটা গ্লাস টাইপের নিতে হবে। তো দুই সাইডে আমি তেল, হালকা করে তেল লাগিয়ে নিলাম। এখানে তেল অথবা ঘিও লাগাতে পারেন। তারপরে এরকম হালকা করে চাপ দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিতে হবে। এটাই হলো কাজ, ব্যাস তৈরি হয়ে গেল বিস্কুটের শেপ কিন্তু। আর এই যে চারিদিকে এরকম ফেটে ফেটে গেছে না, এটারও একটা বিস্কুটটা সেরা সেরা হওয়ার জন্য এই যে সাইড দিয়ে ফেটে ফেটে গেছে না, এইগুলোর জন্যও কিন্তু বিস্কুটটা ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে এবং খাস্তা তৈরি হবে। আর এই কারণে বিস্কুটগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি তেল, কিছুটা পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছি, খুব গরম না আবার খুব ঠান্ডাও না। এই যে দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম গরম। তারপরে যে কটা আর কি কড়াইতে ধরবে আমি 4টে করে দিয়ে দিচ্ছি। আমার বিস্কুটই হয়েছে টোটাল 10 পিস, কারণ একটু বড় বড় সাইজই করেছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। তারপরে রেখে এরকম এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এটা যেহেতু তেলে ভাজা, তেল যে ভীষণ পরিমাণে তার মানে টেনে নেয় সেরকমটাও কিন্তু না, একদম তেল টানে না এর মধ্যে, একদমই না। আর যদি মনে করেন একদমই তেল আমি এখানে ব্যবহার করবেন না আপনি, তো সেই ক্ষেত্রে আপনি এটা বেকও করে নিতে পারেন। তো বাদবাকি আমি প্রথম ব্যাচটা তুলে নিয়ে বাদবাকি যেইগুলো বিস্কুট ছিল সেইগুলো দিয়ে দিলাম একেবারে সবগুলো দিয়ে এরকম উল্টে পাল্টে এরকম একদম একদম মচমচে করে ভেজে তুলে নেবো। এই ডোটা যেহেতু একটু শক্ত শক্ত করে মাখা, এগুলো ভাজতে কিন্তু মানে বিস্কুটটা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর এই যে সবগুলো নামিয়ে নিলাম, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু এখানে লাইটের ব্যবস্থা খুব ভালো না, ওই জন্য দেখতে যেমন হয়েছে অরিজিনালে কিন্তু এর থেকে অনেকটা সুন্দর হয়েছে স্বাদে এবং দেখতে। তো আপনারা যারা একটু বাড়িতে বিভিন্ন খাবার দাবার তৈরি করে খেতে পছন্দ করেন, কারণ বাজারে এখন মানে বাজারের জিনিস তো সবই কিনে খাওয়া, তার মানে ওর মধ্যে কিন্তু পিওরিটি পরিমাণ কম থাকে। তো বাড়িতে যেসব জিনিস আমরা তৈরি করে খাই সেটা নিঃসন্দেহেই বেশ অনেকটা পরিমাণে খাওয়াও যায়, আর অল্প খরচার মধ্যে অনেকগুলো তৈরিও করা যায়, আর নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাটাই তো আলাদা। তো এইভাবে একদিন হলেও বিস্কুটটা আপনারা বাড়িতে তৈরি করবেন, আর বিস্কুটটা তৈরি করে খেয়ে তারপরে আমায় কমেন্টে জানাবেন যে বিস্কুটটা আসলে কেমন তৈরি হয়েছে। এইরকম আরও নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি ভিডিওর মাধ্যমে।